আল্লাহ তাআলা এই জন্য মানব জাতিকে লক্ষ্য করে শিক্ষা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। কোন অংশ ছাড়বো, কোন অংশ করব, মন মতো হলে করব, মন মতো হলে ছাড়বো, এরকম না। পূর্ণাঙ্গ ইসলাম মেনে চলবো। আমার মনের মতো যেটা হচ্ছে যে বিধান সেটা মানবো, আমার মনের বাইরে যেটা চলছে সেটা মানবো না। আমি সারা জীবন টাকনুর নিচে প্যান্ট পরিধান করেছি, এখন হুজুররা বলছে টাকনুর উপর প্যান্ট পরিধান করা লাগবে, আমি মানবো না। সারা জীবন সুদ খাচ্ছি, এখন বলতে সুদ খাওয়া হারাম, মানবো না। আমি সারা জীবন অন্যায় করছি, হারাম উপার্জন করছি, আলেমরা বলছে করা যাবে না, করলাম না। নামাজ পড়ছি ঠিকই, সালাত আদায় করছি, সিয়াম রাখছি, তাহাজ্জুদ পড়ছি, কিন্তু গীবত তহমত ছাড়তে পারি না, অন্যায় অপরাধ ছাড়তে পারি না, ঘুষ সুদ ছাড়তে পারি না, হারাম উপার্জন ছাড়তে পারি না, পর্দা করতে পারি না, পরকীয়া থেকে মুক্ত নয়। কত শত হারামের ভিতরে আমরা লুকিয়ে আছি। এই জন্য আল্লাহ রাব্বুল বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। হে মানুষ, তোমরা কি কিছু অংশ কিতাবের মানবে আর কিছু অস্বীকার করবে? কিছু মানবে আর কিছু অস্বীকার করবে? ফাইন, যদি তোমাদের ভিতরে কেউ এমনটি করে, মনের মতো হলে মানবো আর মনের মতো বাইরে চলে গেলে মানবো না, তাহলে খিজিউম মিন হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা, আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে নিক্ষেপ করবেন। তাহলে আল্লাহ রাব্বুল বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। মনে রাখো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু। বলুন, শয়তানকে কি দেখা যায়? শয়তান যে আমার শত্রু এটা কিভাবে হলো? আমি তো দেখতেই পাই না। কিন্তু আগের যে দুটো হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, শয়তান আপনার রক্তের যেমন প্রবাহিত হয়, আপনার শরীরের ভিতরে, আপনার ভিতরে এরকম প্রবাহিত হয়ে শয়তান আপনাকে কুমন্ত্রণা দেয়। অতএব যে আপনার সন্তানকে হত্যা করেছে সে আপনার প্রকাশ্য শত্রু নয়, যে আপনার সম্পদ গ্রাস করেছে সে আপনার প্রকাশ্য শত্রু নয়, যে আপনার জমি ভোগ দখল করে খাচ্ছে সে আপনার প্রকাশ্য শত্রু নয়। প্রকাশ্য শত্রু পৃথিবীতে মুমিনদের হলো একমাত্র, সে হলো কি? শয়তান ইবলিস। প্রত্যেকটা মুহূর্তে সেই মুমিনকে এই শয়তান ইবলিসের বিরুদ্ধে জিহাদ করে যেতে হবে, সংগ্রাম করে যেতে হবে।